ঈদকে কেন্দ্র করে শরীয়তপুরের শিশু পার্কে সকাল থেকে জড়ো হচ্ছে শিশুরা। শিশুদের ঈদ আনন্দ উপভোগের আরো খবর জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান মজুমদার অনি। বিধান, শরীয়তপুরের ঈদ উদযাপনের কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। মনি, আপনাকে ধন্যবাদ। আজকে ঈদ, আর ঈদ হচ্ছে মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব। তো সকলের মতো কিন্তু বাচ্চাদের এই ঈদ উদযাপনটা একটু বেশি হয়ে থাকে। শরীয়তপুর জেলা শহরে একমাত্র একটি বিনোদন কেন্দ্র রয়েছে, যেটি শরীয়তপুর শিশু পার্ক। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি এই শিশু পার্কের ঘিরে প্রত্যেকটি জায়গায় কিন্তু এখন শিশুদের আনাগোনা। তারা কিন্তু এই ঈদ আনন্দ উপভোগ করতে কিন্তু তারা এই পার্কে এসেছে। আমরা দেখেছি তীব্র রোদ, এই রোদের মধ্যে কিন্তু শিশুরা কিন্তু থেমে নেই। তারা ঈদের নামাজে শেষে কেউ তাদের পরিবার পরিজনদের সাথে, কেউ বা তাদের বন্ধুদের সাথে তারা কিন্তু ঘুরতে এসেছে। তারা এখানে এসে বিভিন্ন ধরনের যে রাইডগুলো আছে, রাইডগুলোতে কিন্তু তারা মজা করছে, তারা আনন্দ উল্লাস করছে। আমরা কিন্তু এটি কিন্তু দেখতে পেয়েছি। তো শরীয়তপুর শিশু পার্কে কিন্তু মোট 20টি রাইড রয়েছে এবং 4টি রয়েছে ইলেকট্রিক রাইড। তো সেগুলোর জন্য কিন্তু ইলেকট্রিক যে রাইডগুলো রয়েছে এর জন্য হচ্ছে তাদের 50 টাকা ফিয়ে কিন্তু তারা ঢুকছে। তো আমরা কিন্তু দেখেছি এখানে বেশ কিছু শিশুদের উল্লাস, যারা কিন্তু দোলনা সহ বিভিন্ন রাইডে কিন্তু তারা এখানে দোল খাচ্ছে। আমরা কিন্তু দেখেছি একটি শিশু এখানে এসেছে। আমরা একটু তার কথা বলতে চাই তার সাথে। আসলে তুমি কার সাথে ঘুরতে এসেছো এই ঈদে এই শিশু পার্কে? কেমন লাগছে সে ঘুরতে? ভালো লাগছে, আমার বন্ধুদের সাথে আমি এসেছি। আর 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 কখন আসছো এবং কতক্ষণ থাকবে এই পার্কে? এখানে বিকাল পর্যন্ত থাকবো। আমরা কথা বলেছিলাম একজন শিশুর সাথে, যে কিনা তার বন্ধুদের সাথে কিন্তু এখানে ঘুরতে এসেছে এবং বিকাল পর্যন্ত কিন্তু তারা এখানে থাকবে। তো এই এখনো কিন্তু শিশুদের যে আনাগোনা সেটি কিন্তু ইতিমধ্যে বেড়ে চলেছে। তবে বিকাল হওয়ার সাথে সাথে এই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে সংখ্যাতে কিন্তু আরো বাড়বে এমনটি কিন্তু প্রত্যাশা করছে। তো আমরা কথা বলেছি পার্ক কর্তৃপক্ষের সাথে, তারা যেমনটি বলছেন প্রতিবারের ন্যায় গত বছর যেহেতু পার্কটি চালু হয়েছে, এবছর কিন্তু তারা যথেষ্ট ধরনের যে নিরাপত্তার ব্যবস্থা রেখেছে, বিশেষ করে শিশুরা যাতে কোনো সমস্যার মধ্যে না পড়ে বা বাইরে তাদের বের না হতে পারে, সেজন্য কিন্তু এখানে কড়া নিরাপত্তার যে প্রহরী তারা কিন্তু এখানে অপেক্ষমান রয়েছে। আমরা কিন্তু দেখেছি যে সকাল থেকে কিন্তু এখানে শিশুরা কিন্তু এখানে এসেছে এবং কি আমরা কিন্তু দেখতে পেয়েছি এখানে কিছু যে পরিবারের সদস্যরা এসেছে। একটু কথা বলতে চাই এখানে যে কিছু অভিভাবকদের সাথে। আসলে আপনারা এই এখানে এসেছেন, কাকে নিয়ে সাথে এসেছেন? বাচ্চা নিয়ে আসছি। বাচ্চাদের এখানে নিয়ে আসছেন, কেমন লাগছে? ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ভালো। ঈদের ভালো লাগছে, সবার নিয়ে ঘুরতে আসি, শান্তি ভালো লাগতেছে। আসলে ঈদ আনন্দ তো বয়স্কদের পাশাপাশি শিশুদের আনন্দ তো একটু বেশি থাকে। সেক্ষেত্রে শিশুদের জন্য যে আপনারা এখানে নিয়ে আসছেন, বা ওরা আসলে কিরকম জায়গায় ঘুরতে যেতে পছন্দ করে, এটা যদি একটু বলতেন। ওরা পার্কে ঘুরতে চায়, মানে ভালো বিনোদন, কিন্তু ওই জায়গায় তো ঘুরতে যেতে চায়। তো আমরা শুনছিলাম একজন বলছিলেন যেহেতু শিশুরা বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে পার্কেই বেছে নেয়, তো সেক্ষেত্রে পার্কে কিন্তু শিশুরা জড়ো হয় এবং কি এরা যেই পার্কে যে রাইডগুলো আছে এই রাইডগুলোতে তারা ঘোরে এবং কি দীর্ঘ সময় অতিবাহিত করে। তারা চায় আসলে এই শিশু পার্কে সারাটা দিন কাটাতে পরিবার পরিজনদের সাথে। এবং তারা কিন্তু দেখেছি যে সকাল থেকে শরীয়তপুরে পার্ক জুড়ে কিন্তু শিশুদের আনাগোনা বেড়েছে। তো বিকালে কিন্তু এইরকম সংখ্যা বাড়বে এমনটাই কিন্তু তো বলছে। তো এই ছিল বিনোদন কেন্দ্র থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাবো স্টুডিওতে। বিধান, আপনাকে ধন্যবাদ।